প্রথমে আপনি এসিসি চাবে নিরাপত্তা। কি নিরাপত্তা? গভর্নমেন্ট আইন কানুন থেকে নিরাপত্তা চাবে। সেটা রাস্তাঘাটের সন্ত্রাস, সেটা অন্য জিনিস। অন্য জিনিস। কিন্তু একটা ব্যবসায়ী নিরাপত্তাটা কোথায়? কি আপনার বলেন? তাহলে একটা ব্যবসায়ীকে 2 বছর পর পর এই যে আপনি বলবেন যে 2 বছর পর 3 বছর আমার অডিট করতেছে। হ্যাঁ, আমার ট্যাক্স ফ্যাট দেওয়া আছে, তারপর বিভিন্ন কায়দা কানুন করে অফিসার করে অডিটে ফেলাচ্ছে, একটা টাকা চায়, সে টাকা হিউজ। এগুলো আমি কোথেকে দেবো? আমার একটা লয়ার রাখতে হয়, তাকে টাকা দিতে হয়। তাহলে এরকম যদি 2 বছর পর পর ধরে যদি আমাকে টানা হেসরা করেন, তাহলে আমার কি আমি রিটার্নই দেবো। আপনি দেখেন একজন ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা নিচ্ছে, ওখানে 14% ইন্টারেস্ট দিচ্ছে। দেওয়ার পরে সে যখন মালটা কিনতেছে সেইখানে তাকে 7% হচ্ছে ইনকাম ট্যাক্স দেওয়া লাগতেছে। আচ্ছা, কেনার পরে 7% ইনকাম ট্যাক্স দিল, দেওয়ার পরে সেই মালটা আবার বিক্রি করার সময় আবার 15% ব্যাট আর ট্যাক্স দেওয়া লাগতেছে। তারপরে বছর শেষে ব্যাংকে সে যে টাকাটা জমা করছে, মানে প্রতি ট্রানজেকশনে যে ব্যাংকে যে টাকাটা জমা করছে চেক আকারে, সেইখান থেকে আবার ব্যাংক স্টেটমেন্ট বছর শেষে যখনই আমরা আইটি অফিসে দেই, ট্যাক্স অফিসে দেই, সেই স্টেটমেন্ট অনুসারে ধরে ওখানে আবার একটা ট্যাক্স নিচ্ছে। আচ্ছা, তাহলে একজন ব্যবসায়ীর কাছে নানাভাবে টাকা আসতে পারে, এটা প্রফিট থেকে টাকা আসতে পারে, কেউ ক্যাশ টাকা দিতে পারে। তাহলে আমি তো বাসায় নিরাপদ না, রাস্তাঘাটে নিরাপদ না, অফিসে নিরাপদ না, চতুর্দিকে চুরি ডাকারি মারামারি ছিনতাইকারী এগুলো তো চলছেই। তাহলে টাকাটা আমি রাখতেছি নিরাপত্তার জন্য ব্যাংকে, তাহলে ব্যাংকে আমি ক্যাশ ডিপোজিট করতেছি, এইটাকেও তারা ট্যাক্সের মধ্যে এসে আনতে আসছে। আচ্ছা, এনে ফেলে। তার মানে আমরা কি করি, সরকারের যে কাজগুলো করি, সরকার তো চেক দেওয়ার সময় তারা ভ্যাট ট্যাক্স 15% কেটে নিচ্ছে। তাহলে আমরা যখন 3 মাস পর পর জমা দিচ্ছি, আমরা সরকারকে বলতেছি যে এই 3 মাসে আমি যা ব্যবসা করছি এত টাকা ট্যাক্স দিয়েছি, এত টাকা ভ্যাট দিয়েছি, এই কাগজগুলো আমরা জমা দিচ্ছি। 14 তারিখের মধ্যে সাপের ঘাড়ে পাড়া দেওয়া হোক, মা মারা গেছে, জানাজা না পড়ে হলেও 14 তারিখে আমাকে আপনার ট্যাক্স রিটার্ন, ভ্যাট রিটার্ন জমা দেওয়া হচ্ছে। এই ভ্যাটওয়ালারা আপনার কত রকমের ভ্যাট তাদের আছে। আপনি যখন একটা মাল ইম্পোর্ট করলেন বিদেশ থেকে, 5% আপনি একটা ভ্যাট আগেই জমা দিয়ে আসলেন, তারপরে এই মাল আপনি গোডাউনে রাখলেন, এই মাল বিক্রি হলো কি না হলো, সরকারের এদিকে কোনো সহযোগিতা নাই, হরতাল, রাস্তাঘাট বন্ধ, মাল তো আমি নিয়ে রাস্তায় বেরোতেই পারলাম না, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে রাস্তা বন্ধ, আমার এই গাড়ি শুদ্ধ জ্বালায় দিল, আমার সত্যিকার অর্থে গাড়ি জ্বালায় দিচ্ছে, এই গাড়ির আমি কোনো কাগজপত্র, আমার গাড়ি জ্বালায় দিল না, একটা পুরো গাড়ি বর্ষা হয়ে গেছে, গাড়ি থেকে এক চিমটি ছাইও আমি নিতে পারি নাই। তার মানে আমার এই গাড়ি শেষ, এই বিআরটি এর ট্যাক্স শেষ। তাহলে ইনপুট যে করলাম 5% ব্যাট কিন্তু আমি আগে কাস্টমসকে দিয়ে আসলাম, এই মাল আমার জ্বালায় দিল। এখন আছে ইন্স্যুরেন্স তো 1 টাকা পাইলামই না। তার মানে এই যে ভ্যাট ট্যাক্সের বেড়া জালে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, আমরা বেতন দিতে পারি কিনা, বোনাস দিতে পারি কিনা, ঘর ভাড়া দিতে পারতেছি কিনা, অফিস ভাড়া দিতে পারতেছি কিনা, এইগুলোর কোনো নিয়ম শৃঙ্খলা নাই। মানুষ ইচ্ছা মতো বাড়ি ভাড়া নিচ্ছে, ইচ্ছা মতো অফিস ভাড়া নিচ্ছে, তাই না, ইচ্ছা মতো গাড়ি ভাড়া নিচ্ছে, ইচ্ছা মতো ট্যাক্স নিচ্ছেন, ইচ্ছা মতো ভ্যাট নিচ্ছেন, দোকানদাররা ইচ্ছা মতো খাদ্যের দাম বাড়াইতেছে কমাইতেছে, এডুকেশনে ইচ্ছা মতো তাদের স্কুলগুলো এই ফি ওই ফি, মানে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আসলে বাঁচবে কীভাবে? তারপরেও একটা মানুষ যখন ছোট্ট একটা ব্যবসা দেয়, তার এখানে 2 জন থেকে সর্বনিম্ন হাজার শত কর্মকর্তা কর্মচারী থাকে, তাদের পরিবারগুলো এই বেতনের উপর নির্ভর। তাহলে প্রতিষ্ঠানগুলো চলবে কিভাবে? তার মানে রাষ্ট্রের উচিত যে ব্যবসায়ীদের কাছে আসা, যেমন ব্যাড ট্যাক্সের অফিসাররা শুধু খালি ব্যাড ট্যাক্সে বসে থাকলে হবে না। আপনি যে একজন সিনিয়র লোক, আপনি বললেন যে 20 বছর 30 বছর 25 বছর একটা প্রতিষ্ঠান আমার হাতে গড়লাম, প্রতিষ্ঠানটা আমি চালাইলাম, সুন্দর মতো চললো, একটা পর্যায়ে এসে দেখলো যে এই ভ্যাট ট্যাক্সের বেড়াজালের পরে এসে এই লোক আত্মহত্যা করছে, এরকম বহুত তালিকা আপনার কাছে আছে। কোম্পানিও মরে গেছে ভ্যাট ট্যাক্সের বেড়াজালে, হয় পালায় গেছে, নাহলে স্টক করে মারা গেছে, তাই না? তারপরেও আমরা যারা ক্ষুদ্র মাঝারি ছোট ব্যবসায়ী আছে, আমাদের আসলে বাঁচার আর কোনো পথ নাই। আমি তো দেখলাম আমার অভিজ্ঞতা থেকে এখন যে পরিমাণ ভ্যাট ট্যাক্সের এখানে বেড়াজাল, তার মানে আসলে ব্যবসা করা মুশকিল। তাহলে মানুষ নতুন ব্যবসা করবে কিভাবে, মানুষ আসবে কিভাবে ব্যবসা করবে? আপনি যতটা অনেস্টলি কথা বলেন, আপনার উকিল সাহেবরা আমি বলি অনেস্টলি কথা বলেন, এইটা কিন্তু কোনো কোম্পানির এমনি এইভাবে অনেস্টলি কথা বলেন না ভাই, আমাদের আপনি দেখেন ব্যাংকের কোনো লোন তো আমরা নাই, ব্যাংকের লোনকে আমরা মারাত্মক লেভেলের ভয় পাই। তো এখন তো দেখতেছি যে যারা ওই ব্যাংক থেকে লোন নিয়ে গোডাউন আগুন ধরে জ্বালায় দেয়, হ্যাঁ, তারাই ভালো আছে।
আমি তো দেখতেছি আমার যদি এখন আমি ওভার ট্যাক্স দিছি, ওভার ভ্যাট দিছি, হুইচ ইজ রেকর্ড, টাকা ভ্যাট ট্যাক্স দিছি ব্যাংকে, তারপরে ফাইল অডিট ভাই আমি তো টাকা ব্যাংকে দিছি, আমি কেন বেশি দিলাম এটা আমার অপরাধ, হ্যাঁ ব্যাড ট্যাক্স আমি কেন বেশি দিলাম সেটাই তো আমার অপরাধ মনে হচ্ছে এখন, তাই না? তা আমাদের কোনো ব্যাংক লোন নাই, কোনো রকম বাজে কোনো রকম ট্রানজ্যাকশন নাই, তাহলে আজকে আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে যারা এখন, হ্যাঁ মানুষ এখন আমার অভিজ্ঞতা থেকে আমার যেটুকু মনে হচ্ছে, যারা আপনার হচ্ছে যে ব্যাংক থেকে লোন নেয়, নিয়ে গোডাউন জ্বালায় দেয়, দিয়ে ব্যাড ট্যাক্স দিতে পারে না, আমার তো মনে হচ্ছে তারাই তো রাইট আছে, স্যার এত ভালো যে তাই না? এই মুনপার